এই বীরভূম জেলার লীলা আমরা আস্বাদন করব। আজকের আমরা আস্বাদন করব ভক্ত চন্দ্রশশী দেবীর কথা। ভক্ত চন্দ্রশশী দেবীর কথা আজকের আমরা আস্বাদন করব। যেহেতু আজকে 24 প্রহরের প্রথম দিন, ওই জন্য আজকের গৌরাঙ্গ লীলা এবং ভক্তলীলা আস্বাদন হবে, আর আগামীকাল আবার কৃষ্ণলীলা আমরা আস্বাদন করব। তা আজকে বীরভূম জেলার মাহাত্ম্য, বীরভূম জেলার ঘটনা নিয়েই আজকের আমাদের সমস্ত বিষয়বস্তু। ভক্ত চন্দ্রশশী দেবী, যেটা আমরা সবাই খুব সহজ নামে পরিচিত হয়েছি, আজকে যে লীলা বা যে বিষয়ের নাম হচ্ছে পিসিমার গৌর নিতাই লীলা আস্বাদন করব। মায়েরা, মায়েদের লীলা আস্বাদন হবে, যেহেতু বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি হয়েছে, তাই আজকের মায়েদের নিয়ে লীলা হবে। মাদেরকে নিয়ে আজকের আমরা একটু কথা কইব। তা মায়েরা, তোমাদের মতোই একটা ভক্ত মা, সে গৌরাঙ্গ আর নিতাইকে কি করে বুকের মধ্যে ছেলে রূপে ভালোবেসে ভক্ত সমাজে চিরকালের মতো অমর হয়ে গেলেন, আজকের আমরা জানবো এই বীরভূম জেলার মাটি থেকে তিনি কিভাবে ভক্ত হলেন। পিসিমার গৌর নিতাই লীলা আজকের আমরা আস্বাদন করব। তো সে লীলা আস্বাদন করতে গেলে আজকে একবারে লীলা শুরু করে দেব, অন্য কোনো কথায় আজকে যাব না, লীলা শুরু করে দেব। প্রথমে আমরা জানবো যে ভগবান আমাদের কাছে এসেছেন। আপনি ভগবানকে পাবেন বা ডাকবেন, আপনি ভগবানকে পেতে চান, কিভাবে ডাকলে ভগবানকে আপনি পেতে পারেন। এখানে যারা যারা গান শুনছেন, বসে দাঁড়িয়ে, বাবারা মায়েরা, আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে হাত তুলে বলুন, বাবা আমি পুজো করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুকে বা কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়েছি, আমার সাক্ষাৎ দর্শন হয়ে গেছে, ভগবান লাভ হয়ে গেছে। কে পেয়েছেন আমার হাত তুলে বলুন একবার। আমি হাতটা গুটিয়ে নিই আগে, কারণ আমি পাইনি, আমি বলতে পারবো না। আপনারা নিশ্চয়ই পেয়েছেন। কে পেয়েছেন হাত তুলবেন। যে গৌরাঙ্গ মহাপ্রভু বা আমার গোবিন্দকে দর্শন করতে পেরেছেন হাত তুলুন। কে হাত তুলবে? একটাও হাত উঠছে না, মানে কেউ দেখতে পাইনি। কেউ দেখতে পাননি, আমিও দেখতে পাইনি। কেন না? আমাদের ডাকা আর ভক্তদের ডাকার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যখন মন্দিরে বা কোনো ঠাকুর দেবতার স্থানে গিয়ে ভগবানকে ডাকতে যাই, তখন আমরা যাতে সুখী হই সেই জন্যই ভগবানকে ডাকতে যাই। দেখবেন আপনারা যারা যারা আজকের গান শুনছেন, আপনি ভাবুন নিজেকে, মন্দিরে গিয়ে শুধু নিজের জন্য চেয়ে নিয়ে আসেন, ঠাকুর আমার জায়গা দাও, জমি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ছেলেটা যেন ভালো চাকরি পায়, মেয়েটার যেন ভালো পাত্র জোটে। তাহলে আমরা শুধুমাত্র নিজেদের কামনা বাসনা পূর্ণ করব বলে ভগবানের মন্দিরে গিয়ে পুজো দিই। এইটা বন্ধ করে যেদিন শুধুমাত্র ভগবানকে ভালোবাসার জন্যই মন্দিরে পুজো দিতে যাবেন, সেই দিনেই ভগবান আপনাকে বুকে জড়িয়ে ধরার জন্য গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে বুকে জড়িয়ে ধরবে। পরিষ্কার কথা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা এ ধরে প্রেম নাম। সোজা কথা বাবা, নিজের বাসনা পূর্ণ করতে চাইলে আমি কামী ভক্ত, আর ভগবানকে সুখী রাখতে চাইলে আমি হলাম প্রেমী ভক্ত। যশোমতী থেকে শুরু করে, শ্রীরাম সুদাম থেকে শুরু করে, রাধারানী থেকে শুরু করে যারা যারাই ভগবানকে পেয়েছেন, তারা ভালোবাসা দিয়ে পেয়েছেন, তারা স্বার্থপর হয়ে ভগবানকে পাননি। আমরা স্বার্থপর হয়ে ভগবানকে পেতে চাইছি, তাই আমরা ভগবানের থেকে অনেক দূরে সরে আছি, অনেক বেশি কমা। ওই জন্য ভগবানের থেকে আমরা অনেক দূরে সরে আছি। ওই জন্য ভগবানের কাছাকাছি যদি যেতে চান, তাহলে প্রেম ছাড়া অন্য কোনো গতি নাই। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি যতই মোটা মোটা তুলসীর মালা পরুন, যতই আপনি ধুতি পরে, কপালে তিলক করে, মাথায় শিখা রেখে আপনি যতই চেষ্টা করুন বৈষ্ণব হওয়া, ভেতরটা যদি আগে পরিবর্তন না হয়, আপনি জীবনে ভগবানের কাছাকাছি যেতে পারবেন না, জীবনে পাবেন না। মীরা, আমার কথা নয়, মীরাবাইয়ের কথা। ধুতি পরা, তিলক করা, গলায় তুলসীর মালা, এ তো খুব ভালো ব্যাপার। এটা যদি করতে পারো তো খুব ভালো ব্যাপার, না করতে পারলে মহাভারত অশুদ্ধ হবে না। ভেতরটা যদি আগে ঠিক থাকে, তাহলে বাইরেটা ঠিক হবেই হবে।
একটা চারা গাছকে বাঁচাতে গেলে যেমন তার চারিদিকে বেড়াটাও দেওয়া প্রয়োজন, তার গোড়াতে সার জলটাও দেওয়া প্রয়োজন। তাই বেড়াটা হচ্ছে ধুতি পরা, মালা পরা, তিলক করা, এগুলো হচ্ছে বেড়া জাল। এটা দিতে হয়, দিলে কি হয়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয় গরু ছাগল এসে আমার ভক্তি কল্প বৃক্ষটাকে মুড়িয়ে খাবে না, হঠাৎ করে ধরবে না। কিন্তু ভেতরের সার জলটা আগের দরকার। ভেতরের সার জল কি? প্রেম। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। অন্যান্য ভারতবর্ষের সকল ধর্মে বা পৃথিবীর সকল ধর্মে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক। ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, খারাপ কাজ করলে নরকে পাঠাবে। কেবলমাত্র আমাদের ভারতবর্ষের দর্শনে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, ভগবান রসিক বটে। ভক্তদের সঙ্গে লীলা করতে তিনি ব্যস্ত, ভক্তদের সঙ্গে ভালোবাসা নিতে তিনি ব্যস্ত। তাই ভালোবাসা ছাড়া ভগবানকে সোজা পাওয়ার রাস্তা নেই। ওই জন্য ভালোবাসুন, ভালোবাসুন। যে ভালোবাসবে সেই ভগবান পাবে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আমার মহাপ্রভুকে দেখতে কেমন সেটি গৌরচন্দ্রিকায় বর্ণনা করা হচ্ছে। কিন্তু এই গৌরচন্দ্রিকা এই লীলার মধ্যে কেন, সেটা আমরা লীলার মধ্যে প্রবেশ করলে বুঝতে পারব। যে আজকে মহাপ্রভুকে দর্শন করে ভক্তগণের হৃদয় যেভাবে আন্দোলিত হচ্ছে, সেই ভাবটি পদকর্তা সংস্কৃত পদাবলিতে তিনি রচনা করেছেন। সেই ভাবটি আমরা এখন দর্শন করব। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। হযরতপুর গ্রাম, 6 বছর পর আবার এলাম। 2019 সালে লাস্ট এসেছিলাম, করোনার আগের বছরে। হ্যাঁ 18, তাহলে আমি ভুল করছি, 18, তাহলে 7 বছর হয়ে গেছে। 2018তেই আসা, তারপরে আপনাদের এত বছর পরে আবার হযরতপুরের এই বিরাট বড় হরিনাম সংকীর্তন। কি সাউন্ড শোনা যাচ্ছে না? এই রে, এই দেখে নেবে, দেখে নেবে, চিন্তা নেই। এতজন যখন কষ্ট করে এসেছেন ঠিক শুনতে পাবে। এই বিরাট বড় হরিনাম সংকীর্তন 24 প্রহরের গ্রামের এই অনুষ্ঠান বহু বৎসর ধরে এখানে সংগঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আর আপনারা অনুরাগী ভক্তবৃন্দগণ দূর দূরান্ত থেকে ছুটে এসে আজ এখানে পদার্পণ করেছেন। কিন্তু আমি এখানে কতবারই গান করে গেছি, কিন্তু প্রথম দিন কখনো এত ভিড় হয়নি। এবছর যা ভিড় হয়েছে, প্রথম দিন কেন দ্বিতীয় দিনেও এত ভিড় হয় না কখনো। আজকের প্রথম দিনেই যা ভিড় হয়ে গেছে। আর এখানে জায়গা নেই, যতদূর আওয়াজ যাচ্ছে ওই মাঠের মাঝখান থেকে শুনে নাও, এখানে এসে লাভ নেই। আপনাদের অনুরাগ কীর্তনের প্রতি, এই অনুরাগ এত আপনাদের ভালো যে কত কিলোমিটার দূর থেকে আপনারা ছুটে এসে কীর্তনের আসরে বসেন, কীর্তন শুনতে ভালোবাসেন। বীরভূম জেলার মানুষ আপনারা, নিতাই চাঁদের জন্মভূমি, আমার নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, বড় বড় সাধকদের জন্মভূমি এই বীরভূম জেলা। আজকের আপনারা সেই জেলায় কীর্তন শুনতে এসেছেন। কীর্তন হচ্ছে বাঙালিদের কাছে সর্বশ্রেষ্ঠ সাহিত্য এবং সঙ্গীত। এখনো পর্যন্ত যে হতভাগা বাঙালি কীর্তনকে শুধুমাত্র একটা মনোরঞ্জনের গান বলে মনে করে, তাদের আরো 10 বার বাঙালি হয়ে জন্ম নিতে হবে, তবেই কীর্তনের মহিমা বুঝতে পারবে, নইলে কীর্তনের মহিমা বুঝবে না। আর আমরা কীর্তন শেখার দৌলতে আমরা পড়াশোনা করে, গুরুদেবদের কাছ থেকে পড়াশোনা করে বীরভূম সম্বন্ধে জেনেছি। আর আপনারা তো বীরভূমের মাটিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনাদের জানাটা আমার থেকে অনেক বেশি হওয়ার দরকার। কেননা আপনারাই এই মাটিরই মানুষ। এই বীরভূম জেলা হচ্ছে সব থেকে প্রাচীন কাল ধরে কীর্তন গান চর্চায় রত আছে।
বৈষ্ণব জগতে, কীর্তন জগতে বীরভূম জেলার সব থেকে প্রাচীন কাল ধরে কীর্তন চর্চা করছে। কেননা গীত গোবিন্দের প্রথম রচনা যিনি করেছেন, পদাবলী কীর্তনের সূচনা যিনি করেছেন, তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী। তিনি এই বীরভূম জেলারই মানুষ, যার হাত থেকে গীত গোবিন্দ রচনা হয়ে স্বয়ং জগন্নাথ দেব পর্যন্ত রোজ শোনেন। সেই গীত গোবিন্দের রচয়িতা এই বীরভূম জেলার মানুষ। তারপরে চণ্ডীদাস ঠাকুর তো আছেনই, তারপরে এবার নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, কত হাজার হাজার পদকর্তাদের জন্মভূমি এইখানে। তো কীর্তন বাংলার কাছে, বাঙালিদের কাছে সর্বশ্রেষ্ঠ সাহিত্য, সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। সেটিকে যত ভালোভাবে বাঙালি বুঝতে পারবে, তত বাঙালির সৌভাগ্যের উদয় হবে। আমরা বাইরের রত্ন খোঁজার জন্য বাইরের দেশকে খুব নিয়ে মাতামাতি করি, কিন্তু নিজের দেশের মাটির তলায় যে রত্ন লুকানো আছে তার খোঁজ কখনো রাখি না। আসানসোলে গেলে, রানীগঞ্জে গেলে মাটির ভেতর থেকে কয়লা পাবেন, কিন্তু মাটির উপরে যে কত রত্ন বিছিয়ে গিয়েছে সেই রত্ন খুঁজতে গেলে আপনাদের নিজেদের ভক্ত হতে হবে, তবেই সেই রত্নের সন্ধান পাবে। যেমন জয়দেব গোস্বামী খুঁজে পেয়েছে, চণ্ডীদাস ঠাকুর খুঁজে পেয়েছে, সাধক মামাখ্যাপা খুঁজে পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সারা বাংলার জায়গা ছেড়ে দিয়ে এই বীরভূম জেলায় বোলপুরে এসে তিনি শান্তিনিকেতন তৈরি করেছেন। তাহলে কত বড় রত্নের ভান্ডার তিনি পেয়েছেন, তাই তিনি বীরভূমে তিনি এসেছেন। তাই আপনারাও যদি ভক্ত মানুষ হয়ে বীরভূম জেলাকে নিয়ে আপনারা নিজেরাই যদি গর্ব করেন, তাহলে আপনাদের সৌভাগ্যের উদয় হবে। তাই আজকের এই 24 প্রহরের প্রথম দিন, আজকের আমরা এই বীরভূম জেলার পালা আস্বাদন করব। এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই হযরতপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? হ্যাঁ, আমাকে সেরেছে ফের বায়না করবে। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা। আপনারা তো সবাই জানেন যে আমি একটা জায়গার থেকে আপনাদেরই আশীর্বাদে একটা জায়গায় যে পৌঁছে গিয়ে সেইখান থেকে এখন আমি চারিদিকে যাই। এখন তো শুধু এই বাংলায় কীর্তন করি না, বাংলায় করতে হয়, বাংলার বাইরে ভারতবর্ষের চারিদিকের শহরে করতে হয়। আবার যখন এই বর্ষাকাল পড়ে এবং সারা বছরই আমার মোটামুটি বিদেশ যেতে হয়, আমেরিকা, লন্ডন, কানাডা। এই আষাঢ় মাসেই কানাডা যাব 10 দিনের জন্য। তো আমার তো চারিদিকের ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝে সময় ঠিক করতে পারলে আমি নিশ্চয়ই আসবো, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, সেই দাবিটা যদি পূর্ণ করতে পারেন তবেই আসবো, নইলে হবে না। দাবিটা বলবো, বলি ভাইরা, কি হাতে বসে বলবো নাকি? আপনাদের সবার কাছে আমার একটা দাবি আছে। 365 দিনের মধ্যে 4 দিন এখানে কীর্তন হয়, মানে 24 প্রহর আর সকালবেলার কুঞ্জভঙ্গ। তাহলে 4 দিন ধরে নিচ্ছি, 365 দিনের মধ্যে 4 দিন হরিনাম কীর্তন হচ্ছে। বাইরের থেকে ভক্তবৃন্দ আসছে, সবাই আমরা নাম কীর্তন করছি, আনন্দ করছি। আমার গান শুনলেন, খুব আনন্দ হলো বললেন, আপনারা আনন্দে মেতে উঠলেন। আমি কি সারা বছর থাকবো আপনার বাড়ি? 361 দিন আপনারা কি করবেন? 361 দিন আপনারা কি করবেন? আমি না হয় একদিনের জন্য এলাম, 2 দিনের জন্য এলাম, আরো বাকি কীর্তনিয়া 2 দিনের জন্য কীর্তন করে গেল। 361 দিন কি করবেন? নিজের বাড়িতে বসে সমস্ত পরিবারকে সঙ্গে নিয়ে নিজেরাই একটু নাম কীর্তন করার চেষ্টা করবেন। সন্ধ্যাবেলায় করে ওই সর্বনেশে সিরিয়ালগুলো না দেখে নিজেদের জীবনটিকে প্রতিষ্ঠিত করার জন্য মন প্রাণ দিয়ে একটু নাম করবেন। আপনাদের জন্যই এত সুন্দর করে একটা নাট মন্দির তৈরি করেছে, আপনাদের জন্য এখানে নাটশালা আছে, আপনাদের জন্য এখানে গৌরাঙ্গ মন্দির রয়েছে। তাহলে গ্রামবাসীরা সব তো কষ্ট করে তারা তৈরি করেছে। তারপর গ্রামবাসীরাই যদি নিজেরাই এসে এইখানে কীর্তন না করে নাট মন্দিরে, তাহলে এই এত কিছু খরচা করার কোনো মানে হয় না। আপনাদের পরিবার, আপনাদের জীবনকে সুস্থ রাখার জন্য 23 ঘন্টা আপনি সংসার করুন, আমি বাধা দেব না। যেটা আপনার সঙ্গে কোনোদিন যাবে না তার জন্য 23 ঘন্টা ব্যয় করুন, কিন্তু যেটা আপনার সঙ্গে চিরকালের মতো সঙ্গে সঙ্গে থাকবে তার জন্য অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য নিবেদন করে দেবেন বাবা।
অন্তত 1 ঘন্টা আপনি একটু গৌরাঙ্গের জন্য নিবেদন করুন। জেনে রাখবেন 24 ঘন্টার মধ্যে যে 1 ঘন্টা আপনি দিলেন গৌরাঙ্গের জন্য, ওটা কোনোদিন ফুরাবে না, জন্ম জন্মান্তরের মতো তোমার সঙ্গে সঙ্গে লেগে থাকবে। আর 23 ঘন্টা যেটা দিলেন সেটা 2 দিনের জন্য চিতায় পুড়ে ছাই খাই হয়ে যাবে। সুতরাং আপনারা ভক্ত মানুষ, আমি বীরভূম জেলাকে সত্যি শ্রদ্ধা করি। আপনাদের জেলায় এসছি বলে আপনাদের সামনে বারবার বলছি না, বাড়িয়ে বলছি না, আমরা সত্যি শ্রদ্ধা করি। কারণ এটা তো আমার দীক্ষা ঘর, এটা আমার নিজের দীক্ষার দিক দিয়ে এটা আমার বাড়ি। কেননা নিতাই চাঁদের সম্প্রদায়ের আমরা দীক্ষিত। ভজ নিতাই গৌর রাধের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, এটা আমার দীক্ষা মন্ত্র। এই সমাজ বাড়ি, এই আমাদের বীরচন্দ্রপুর, এইখান থেকে আমরা দীক্ষিত হয়েছি, এটা আমার ঘর, আমি শ্রদ্ধা করি ভীষণ। ওই জন্যই আপনাদেরকে বলছি যে আপনারা নিজেরাই একটু কীর্তন করবেন, তবেই তো গৌর নিতাইয়ের কীর্তন দেওয়াটা সার্থক হবে, নইলে হবে কি করে। চলুন বাবা, আমরা একটু গৌরাঙ্গের নাম করলাম, এইবার আমরা বিষয়বস্তু পালার মধ্যে প্রবেশ করি, লীলার মধ্যে প্রবেশ করি। লীলার নাম আমি আগেই বলে দিয়েছি, পিসিমার গৌর নিতাই লীলা আজকের আমরা আস্বাদন করব। আমি একবার আপনাদের মুখ থেকে শুনে নিতে চাই, তাহলে আমি কনফার্ম হব। মায়েরা বলুন, কি লীলার নাম বললাম? পিসিমার গৌর নিতাই। হ্যাঁ, কালকে স্নানের ঘাটে গিয়ে যেন নিজেদের বান্ধবীদের সঙ্গে কিন্তু পালাটা যেন করতে পারেন, নিজেরাই করবেন, আর সামনের বছর এই পালাটা আপনারা নিজেরা গাইবেন, তাহলেই আমি আনন্দিত হব। চলো শুরু করি, আর দেরি করবো না, শুরু করি। লীলা শুরু হবে নদিয়া জেলার থেকে। নদিয়া জেলার সদর বা নদিয়া জেলার শহর হচ্ছে কৃষ্ণনগর। আপনারা সবাই চেনেন কৃষ্ণনগর। কৃষ্ণনগরের মাটির পুতুল, কৃষ্ণনগরের সরভাজা, কৃষ্ণনগরের মালপোয়া, এগুলো খুব বিখ্যাত। এই কৃষ্ণনগর শহরের বা কৃষ্ণনগর সদরের, তখনকার দিনে তো এরকম শহর ছিল না, তখন জমিদারি প্রথা ছিল। আজ থেকে প্রায় 300 বছর আগেকার ঘটনা এইটা। সেই কৃষ্ণনগরের মুখোপাধ্যায় জমিদার বংশ রাজত্ব করছেন, জমিদারি করছেন। জমিদারের নামটা পাওয়া যায় না, সবকিছু তো ইতিহাসের পাতায় দেওয়া নেই, আমরা যতটুকু রিসার্চ করে উদ্ধার করতে পেরেছি। কোনো এক মুখোপাধ্যায় বংশীয় জমিদারের গিন্নি ছিলেন চন্দ্র শশী দেবী। সেই মুখোপাধ্যায় জমিদার মহাশয় বেশি দিন বেঁচে থাকেননি। চন্দ্র শশী দেবীর সঙ্গে বিবাহের কিছুদিন পরেই এই কর্তা মশাই বা জমিদার মশাই তিনি দেহত্যাগ করেছেন। যখন দেহত্যাগ করলেন, অল্প বয়সে চন্দ্র শশী দেবী বিধবা হলেন। বিধবা হয়েছেন সদ্য চন্দ্র শশী দেবী। তা চন্দ্র শশী দেবী তার নায়েবকে ডেকেছেন, নায়েব মশাই আমার কাছে আসুন, এত বড় জমিদারি কে ভোগ করবে? আমার তো আর কোনো সন্তানাদি হলো না, আমার বিবাহের কিছুদিনের মধ্যেই আমার স্বামী চলে গেলেন, চিরকালের মতো আমাকে বিধবা করে দিয়ে, আমার ভাগ্যে সন্তানও এলো না। আর এত বড় জমিদার বংশ, এটা কেউ ভোগও করে যেতে পারবে না। তা আমি এই অর্থগুলো গরিব দুঃখীদের মধ্যে আমি একটু বিলিয়ে দিতে চাই। আমার স্বামীর শ্রাদ্ধ কার্য, সেই শ্রাদ্ধ কার্যের জন্য আপনি আশেপাশের 10খানা গ্রাম নিমন্ত্রণ করুন। নিমন্ত্রণ করে তাদের যতদিন না নিয়ম ভঙ্গ বা যতদিন না শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হচ্ছে, ওই 10টা গ্রামের কারোর বাড়িতে হাঁড়ি চড়বে না, সবাই যেন আমার বাড়িতে এসে সেবা নিয়ে যায়। আমার স্বামীর অর্থ যদি গরিব দুঃখীদের সেবায় লাগে, তাহলে আমি ধন্য হব। আমার স্বামীর আত্মাটা শান্তি কামনা হবে, শান্তি পাবে। স্বামীর আত্মার শান্তির কামনার জন্য আপনি এই ব্যবস্থাটা করুন। তো নায়েব মশাই জমিদার গিন্নির কথা মতো কাজ করেছে। আশেপাশের 10টা বড় বড় গ্রামকে নিমন্ত্রণ করেছে যে তোমাদের কারোর বাড়িতে রান্না করতে হবে না, তোমরা সবাই গিয়ে জমিদার বাড়িতেই যাবে, খাওয়া দাওয়া সমস্ত কিছু ওইখানেই হবে। এইভাবে ওই মুখোপাধ্যায় জমিদার বংশ, তাহলে ব্রাহ্মণদের সাধারণত 11 দিনেই কাজ হয়, 11, 12, 13 দিনের মাথায় সমস্ত কিছু মিটে যায়। তা 13 দিনের মাথায় যখন সমস্ত মিটে গেল, আশেপাশের 10টা গ্রামের সর্বস্ব লোক চেটে পুটে চর্বচস্য লেজ্জ পেয়েও খেয়ে গেল।
খুব আনন্দ হলো। 14 দিনের মাথায় গ্রামের একদল বৈষ্ণবের দল এসে ওই জমিদার গিন্নির সামনে বাড়িতে সন্ধ্যাবেলায় এসে দাঁড়িয়েছে। আপনি কীর্তনের ব্যবস্থা করুন। বাহ, এ তো খুব ভালো ব্যাপার। বড় কীর্তনিয়া, তা কে বড় কীর্তনিয়া আছে বাবা? আমি তো আর জানি না কোন বড় কীর্তনিয়া, আমি তো কীর্তন সম্বন্ধে কখনো শুনিনি। তা তোমরাই বলো, তোমরা যাকে নিয়ে আসবে তাকেই আমি তাকে অর্থ দেব, গান বাজনা করার কোনো ব্যাপার নেই, আর তার সকল ব্যবস্থা আমি আমার জমিদার বাড়িতে করে দেবো, কোনো চিন্তা নেই, যত টাকা লাগবে আমিই দেব। হ্যাঁ, বড় কীর্তনিয়া। তখনকার দিনের কীর্তনিয়াদের সম্মান আর এখনকার দিনের কীর্তনিয়াদের সম্মান আকাশ আর পাতাল পার্থক্য বাবা। কিছু মনে করবেন না, আমি খানিকটা সত্য কথা বলি তো, কারোর গায়ে ফোসকা পড়তে পারে, ঝাল লাগতে পারে, ঝাল লাগলে আমার কিছু করার নেই। তবে আগেকার দিনের কীর্তনিয়াদের সম্মান তারা নিজেরা অর্জন করতেন। তারা সেভাবে পড়াশোনা করে, গান বাজনা করে, গান শিখে, শাস্ত্র আলোচনা করে, দিনের পর দিন চর্চা করে তারা সেই পর্যায়ে যেতেন। এখনকার দিনে সে পর্যায়ে তো যাচ্ছে না। এখনকার দিনে কীর্তনিয়া মানে একটা মোবাইল থাকলেই কীর্তনিয়া। মোবাইলটা সামনে দেবে আর আমি একটা ভাইরাল হয়ে গেলাম, আমি গান শিখি বা না শিখি আমি কীর্তনিয়া। ওই জন্য আগেকার দিনের কীর্তনিয়ারা পালকিতে করে চেপে চেপে আসত। তো চন্দ্র শশী দেবী সকল ব্যবস্থা করে দিলেন, পালকির ব্যবস্থা করে দিলেন, লাঠিয়ালের ব্যবস্থা করে দিলেন, স্বর্ণমুদ্রার ব্যবস্থা করে দিলেন, জমিদার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন, আর সব থেকে বড় কীর্তনিয়া যিনি তার নিমন্ত্রণ করলেন। 45 দিনের মাথায় জমিদার বাড়িতে আবার উৎসব শুরু হয়েছে। তবে এবার সাধারণ মানুষের জন্য নয়, সকল বৈষ্ণবদের জন্য উৎসব শুরু হয়েছে। সাধারণ মানুষও আসছে, কিন্তু বৈষ্ণবরা সেখানে প্রধান। সারাদিন ধরে অধিবাস কীর্তন হয়েছে আর ভাগবত পাঠ হয়েছে। আর সন্ধ্যাবেলায় সব থেকে বড় কীর্তনিয়া পালকিতে করে বড় বড় রূপোর মেডেল, সোনার মেডেল গলায় ঝুলিয়ে কীর্তন করতে আসছে। জমিদার গিন্নিকে কীর্তন শোনাবে। কীর্তনিয়া জমিদার বাড়িতে এসছে। এবার কীর্তনিয়া এসে বলছে, শোনুন মা, আমি হলাম অমুক কীর্তনিয়ার শিষ্য, সব থেকে বড় যিনি কীর্তন জগতের সম্রাট, হ্যাঁ, সেই রাধারমণ কর্মকার, সেই নন্দকিশোর দাস মহাশয়, হ্যাঁ, সেই যামিনী মুখোপাধ্যায়, এদের কাছ থেকে আমরা কীর্তন শিখেছি। তা আমার কীর্তন আপনি জমিদার গিন্নি বলে ঘরের ভেতর থেকে শুনবেন, আর আমি সবাইকে মনোরঞ্জন করার জন্য গান শোনাবো, ওটা হবে না। আমার কীর্তন যদি আপনি আসরের সামনে বসে শুনতে পারেন তবেই শোনাবো, নইলে চলে যাও। আপনি জমিদার গিন্নি পয়সা দিয়েছেন বলে আপনি ঘরের মধ্যে থাকবেন, ও হবে না। আমি কীর্তনিয়া, আমি গান গাইব, আপনি একদম আসরের সামনে বসে আপনি কীর্তন শুনবেন, তবেই আমি কীর্তন শোনাব। তখন চন্দ্র শশী দেবী বলছে, তাই হবে বাবা, আমি তো কীর্তন কিছু বুঝি না, তা তুমি যখন বলছো আমি তোমার সামনে বসেই কীর্তন শুনি, কোনো চিন্তা নেই। বেশ, তাহলে চলো শুরু করা যাক কীর্তন। কীর্তনিয়া কীর্তন শুরু করলেন। কি শুরু করলেন? কোন পদাবলী গাইলেন? যে পদাবলীটা আমরা গৌর চন্দ্রিকায় বড় তাল দিয়ে দুটুকি বড় দুটুকিতে গানটা গাইলাম। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ওমা, সংস্কৃত গান বলে যেন আবার ঘাবড়ে যেও না, আমি পরিষ্কার মানে সব বলে দেব, কোনো চিন্তা নেই। তোমাকে যেটা দরকার সেটাই বলে দেবো, কিন্তু কীর্তন ভালো করে মন দিয়ে শোনো। মায়েরা তোমরাও শুনে নাও। মনে করো তুমি চন্দ্র শশী দেবী, তুমি আমার সামনে বসে কীর্তন শুনছো, আমি তোমাকে কীর্তন শোনাচ্ছি, আর তুমি চন্দ্র শশী দেবী হয়ে কীর্তন শুনছো, তাহলে ভাবটা বুঝতে সুবিধা হবে। তাহলে কি বললাম মা? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার মানে করি, কেশম, কেশ মানে কি? চুল। কুঞ্চিত কেশম মানে কি? সবাই আপনার উত্তর দেবেন বাবা। পোকরানো চুল। জিত ঘন কুঞ্চিত কেশম মানে কি? জিত মানে জয় করেছে, ঘন মানে কালো মেঘের ঘটা, মানে আকাশে যে কালো মেঘ হয় না, ওই কালো মেঘের শোভাকে পর্যন্ত জয় করেছে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার কোঁকড়ানো কালো চুল। সেই কালো চুলটা কেমন না? মালতী মণ্ডিত।
মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে। আর সেই মালতী ফুলটা কেমন না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি বাবা? মৌমাছি বা ভ্রমর। মধুকর মানে ভ্রমর, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর মাথায় যে মালতী ফুলটা দিয়ে বাঁধা আছে, সেই মালতী ফুলটার উপরে এত এত ভ্রমর এসে বসেছে যে দূর থেকে বোঝা যাচ্ছে না ওটা মালতী ফুলের মালা না ওটা মৌমাছির মালা। তাহলে পরিষ্কার যে মহাপ্রভুর কোঁকড়ানো কালো চুল, সেটাতে মালতী ফুলের বেলা দেওয়া, আর তাতে এত মৌমাছি বসেছে বোঝাই যাচ্ছে না ওটা মালতী ফুল না মৌমাছির মালা। এইরকম মহাপ্রভুকে দেখতে জানো মা? চন্দ্রশশী দেবী বলছে এত সুন্দর দেখতে, এইরকম রূপ কি কারোর হয় বাবা? নিশ্চয়ই হয় মা, হবে না? আরো তার দেখতে কেমন জানো? শোনো মা, এবার পরের লাইনটা বলি। তাহলে পরের লাইন কি বলে? তিলক বিনিন্দিত। কে বাবা আপনারা? জমিদার গিন্নি, আমরা হলাম এই গ্রামের বৈষ্ণব। আজ আপনার স্বামীর শ্রাদ্ধ কার্যের জন্য 10টা গ্রাম আপনার বাড়িতে কবজি ডুবিয়ে খেয়ে গেছে, কিন্তু আমরা এই সকল বৈষ্ণবগুলো আজ ভেটাকে আলু সিদ্ধ ভাত করে আমরা খেয়েছি। আপনার বাড়িতে আসেনি কেন? আসেননি কেন বাবা? মা, আমরা হলাম বৈষ্ণব, শ্রাদ্ধ অন্ন আমরা গ্রহণ করি না। শ্রাদ্ধ অন্ন আমরা গ্রহণ করি না, গুরুদেবের বারণ আছে। তা প্রেত অন্ন যেহেতু আমরা গ্রহণ করি না, তাই 10 দিন 12 দিন 13 দিন আমরা না খেয়ে আতপেটা খেয়ে গ্রামের বাড়িতেই ছিল, আসিনি। আজকের যেহেতু নিয়ম ভঙ্গ হয়ে গেছে, তাই আজকের সন্ধ্যাবেলায় আপনার কাছে এসেছি যে আপনি আশেপাশের 10টা গ্রামকে মনোরঞ্জন করলেন, কিন্তু আমাদের কথা একবারও ভাবলেন না মা। জমিদার গিন্নি বলছি, ছি 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 বাবা, কি বলছো? তোমরা যেটা বলবে বাবা সেটা করব। আমার তো সন্তানাদি নেই, তো এই সম্পত্তি ভোগ কে করবে? আর 10টা বৈষ্ণবকে যদি সম্মান দিতে পারি, সেবা দিতে পারি, এর থেকে বড় পুণ্যের কাজ কিছু আছে? বলুন, আপনাদের কি দাবি, আপনাদের কি চাওয়া পাওয়া, আপনারা আমাদের বলুন। যেটা বলবেন সেটাই করুন। বলেন আপনাদের কি সেবা দেব? তখন বৈষ্ণবগণ বলছে, শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু বৈষ্ণবদেরকে খাওয়ানো নয়, অনেক কাজ আছে। শোনো মা, আমাদের বিধান মেনে যদি চলো, তাহলে 45 দিনের মাথায়, মানে স্বামী যে মারা গেছে তার 45 দিনের মাথায় বাড়িতে একটা আপনি কীর্তনের ব্যবস্থা করুন, আর আশেপাশের সকল বৈষ্ণব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করুন। যদি আপনি নিমন্ত্রণ করেন, মনে করুন কোনো গরিব বৈষ্ণব অর্থের অভাবে বৃন্দাবন দর্শন করতে পারেননি, আপনি যদি তার বৃন্দাবন যাওয়ার ব্যবস্থাটুকু করে দেন, সে বৃন্দাবন দর্শন করে যতটা পুণ্য সে পাবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। কোনো বৈষ্ণবের হয়তো মনে হয়েছে একটু ভাগবত পাঠ করবে, কিন্তু পয়সা নেই, আপনি যদি সেই অর্থটা দিয়ে দেন, সে যা করবে, সে যে পুণ্য পাবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। এটা প্রথম কাজ করুন। একটা বিরাট বড় কীর্তনের সংকীর্তন অধিবাসের আপনি আয়োজন করুন, সকল বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করুন, তাদেরকে সেবার ব্যবস্থা করুন, সারা দিন ধরে শ্রীমদ্ ভাগবত পাঠের ব্যবস্থা করুন। আর সন্ধ্যাবেলায় আমাদের আশেপাশের সব থেকে বড় যিনি কীর্তনিয়া আছে, সেই কীর্তনিয়াকে ডেকে নিয়ে আসুন, তাদের মুখ থেকে কীর্তন শুনে আমরা বৈষ্ণবরা আমাদের জীবন একটু ধন্য করব। তাহলে তিলক বিনিন্দিত শশধর রূপক। ও মায়েরা, তিলক বিনিন্দিত, তিলক মানে মহাপ্রভুর কপালের তিলক। নিন্দা করছে, কাকে নিন্দা করছে? আকাশের চাঁদকে। শশধর রূপক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হলো যে তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে, তো চাঁদ তিলকের খায় না পড়ে যে তিলক গিয়ে আজকে চাঁদের সঙ্গে ঝগড়া করছে? তিলক আঙুল তুলে চাঁদকে বলছে, ওরে চাঁদ, যেমন তুই আকাশে আছিস ওই আকাশেই থাকবি, মাটিতে কখনো নেমে আসার চেষ্টা করিস না। কেন? বলে তুই হলি চাঁদ,
তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর আমি তিলক, আমি মহাপ্রভুর কপালে অঙ্কিত হয়ে আমি হয়েছি মহাপ্রভুর বদন অলঙ্কৃত। যারা বুদ্ধিমান হবে তারা কলঙ্কযুক্ত চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌরাঙ্গ সুন্দর চাইবে? আপনারা কি চাইবেন বাবা? আপনারা কলঙ্কের চাঁদ চাইবেন না গৌরাঙ্গ সুন্দরের অলঙ্কৃত বদন চাইবেন? আপনারা কোনটা চাইবেন, চাঁদ না গৌর? ও মায়েরা কি চাইবে? গৌর। তাহলে মহাপ্রভুর বদনের তিলকের শোভা আকাশের চাঁদকে নিন্দা করছে, বলে ওইখানেই থাক, মাটিতে নামবি না। এমন ভুবন ভোলানো রূপ আর জগতে তুমি কোথায় পাবে? কোথাও পাবে না। যদি সোনার খনি এক জায়গায় জোগাড় করো আর তার পাশে গৌরাঙ্গকে রেখে দাও, যারা ভক্ত হবে তারা সোনা চাইবে না গৌর চাইবে? হ্যাঁ, গৌর। একবারে এক নম্বরের মিথ্যেবাদী সব, এক নম্বরের মিথ্যেবাদী। কেউ যদি একতাল সোনা রাস্তার মধ্যে খুঁজে পায় আর গৌরের মূর্তি পায়, কোনটা তুলে নিয়ে যাবে? দেখবে সোনাই তুলে বলে একতাল সোনা পেলে বাবা কোটি টাকার মালিক হয়ে যাব। ওই কাঠের মূর্তি গৌরাঙ্গ তো অনেক পাওয়া যাবে বাজারে। এই হচ্ছে আমরা। আর যারা ভক্ত তারা হৃদয়ে ভরে শুধু গৌরাঙ্গ রত্নকেই তুলে নিয়ে যাবে, সোনাকে ছুঁয়ে দেখবে না। কেন না? সোনার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না। সোনা হচ্ছে কঠিন নিরস ধাতু, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাবে রসে মাখামাখি সোনার গৌর। সোনা অঙ্গে ধারণ করলে হৃদয়ের মধ্যে অহংকার হয়, আর গৌরাঙ্গ হৃদয়ে ধারণ করলে হৃদয়ের অহংকার প্রশমিত হয়। সোনা পরলে শরীরের অঙ্গে কষ্ট হয়, কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে আজ পর্যন্ত কারোর কষ্ট হয়েছে? কি গো মায়েরা, এই যে তোমরা ভরে ভারী দুল পরো, দুলটা পড়তে গেলে কানটা ফুটো করতে হবে না? হ্যাঁ, পার্লারে গিয়ে তো জাঁতি দিয়ে তো আসো ফুটো করে। বিয়ের সময় নাকে ভালো ভালো নখ পড়তে গেলে ফুটো করে আসতে হবে না? নাকটা ফুটো করতে হবে না? তাহলে এইটা যে আপনার শরীরের কষ্ট হচ্ছে একটা সামান্যর গয়না পরবেন বলে, কিন্তু গৌরাঙ্গকে বুকে জড়িয়ে ধরতে গেলে কারোর কোনোদিন কখনো কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে বাবা? তাহলে সোনার সঙ্গে তুলনা করা চলবে না। মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত। আস্তে। স্মিত মানে কি? স্মিত মানে কি? মুচকি হাসি। দেখবে অনেকে ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে থাকে, তার মুখের দিকে তাকালেই মনটা আনন্দে ভরে যায়। হ্যাঁ, এই যে দেখেছেন, এই দেখেছে আমাদের মুচকি হাসি দেখলেই ভালো লাগে। কিন্তু অনেক মানুষ আছে গ্রামে, বা অনেক মানুষ আছে তার মুখের দিকে তাকালে আপনার ভক্তি চোটে একেবারে মাথার উপরে উঠে যাবে। মানে মুখটা সবসময় মাটির মালসার মতো গরু। দাদা কেমন আছেন? ভালো। দাদা কীর্তন শুনতে যাবেন? তোমরা যাও। তার মুখের দিকে তাকালে আপনার জীবনে তার মুখটা দেখতে ইচ্ছে করবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ঠোঁটের কোণে মিষ্টি মুচকি হাসি, এটা যেই একবার দর্শন করবে তার হৃদয় আকুল হয়ে যাবে। আপনাদের একটা শিক্ষা দিয়ে দিই। আমি লক্ষ্য করলাম, আমি যখন পদকর্তার নাম বললাম আপনারা সব চুপ করে বসে রইলেন। এটা আপনাদের কাছে প্রত্যাশা নয়। বীরভূম জেলার মানুষের কাছ থেকে এটা আমি প্রত্যাশা করি না। আপনাদের শিক্ষাটা নেওয়ার দরকার। পদাবলীর শেষে যখন পদকর্তাদের নাম উচ্চারিত হবে তখন তার নামটা শুনলে কানে হাত দেবেন, নইলে প্রণাম করে নেবেন, নইলে শ্রদ্ধা জানানো হলো না। তারা যে সাধনা করে পদটা লিখেছে তার সম্মান আপনি জানাতে পারলেন না। কীর্তনটা কোনো ফাংশনের গান নয়, কীর্তনটা কোনো কাঁচা বাদাম ভাজা বাদাম নয় যে আপনি কোমর দুলে নিচে চলে যাবে না কীর্তন হয়ে যাবে। কীর্তনটা আমি প্রথমেই বলেছি সর্বশ্রেষ্ঠ সাহিত্য আর সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। শুনতে গেলে মনকে সেভাবে তৈরি করে আসবে। এবার থেকে যখন কোনো পদকর্তার নাম পদাবলীর শেষে শুনবেন তখন তার নামটা শুনলে করজোরে প্রণাম জানাবেন।
এই পদটা রচনা করেছেন রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুর হলেন শ্রীনিবাস আচার্যের নাতির নাতি। সংস্কৃতে পদাবলী রচনা করেছেন, তার মতো সাধক হওয়া যাবে না। রাধামোহন ঠাকুর তিনি বলছেন, তিনি আখরে বলছেন যে ভারতবর্ষের সকল দেবদেবীর কাছে যাও, এক একটা দেবদেবীর কাছে গেলে এক এক রকমের ফল পাবে। মনসার কাছে গেলে ঘরে সাপ ঢুকবে না, কার্তিকের কাছে গেলে খোঁকা খুকি ভর্তি হয়ে যাবে ঘরে, গণেশের কাছে গেলে ব্যবসার উন্নতি হবে, বিশ্বকর্মার কাছে গেলে কলকারখানার উন্নতি হবে, লক্ষ্মীর উপাসনা করলে ব্যাংকে টাকা পয়সা বাড়বে, সরস্বতীর উপাসনা করলে জ্ঞান বুদ্ধি ভালো হবে। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে যদি বলেন হাত জোড়ো করে, হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র বৃন্দাবনের ব্রজ প্রেম রস আস্বাদন করতে চাই, কারোর দেওয়ার ক্ষমতা আছে? মনসা পারবে দিতে? শীতলা পারবে? লক্ষ্মী পারবে? সরস্বতী পারবে? পারবে না। বৃন্দাবনের ব্রজ প্রেম যদি আস্বাদন করতে চাও, তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গের চরণ ধরে তার চরণে শরণাপন্ন হও। যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারো, ওই গৌরাঙ্গের করুণায় রাধা গোবিন্দের প্রেম হৃদয়ে উদয় হবে। এবারে আমি বঞ্চিত, এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত। ওই গৌর আমার নেচে নেচে চলে গেল, হায় ওগো এবারে আমি বঞ্চিত। যেই কীর্তনিয়া এই গান গাইতে গাইতে নয়নের জলে ভাসছে, ওই চন্দ্র শশী দেবী এতক্ষণ কীর্তন শুনছিলেন। কখন সেই চন্দ্র শশী দেবীর নয়নের কোণে থেকে জল চলে এসেছে গৌর নামে, বুঝতে পারেনি চন্দ্র শশী দেবী। আজ ছুটতে ছুটতে এসে ওই কীর্তনিয়ার চরণ দুটি জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া, এ কি গান শোনালে বাবা, এ কি গান শোনালে? এ তো সাধারণ গান নয়, এ তো বিরাট বড় শাস্ত্রীয় সঙ্গীত। যেমন তার শব্দ, যেমন তার ভাষা, যেমন তার সুর, আমি জীবনে এইরকম কীর্তন কোনোদিন শুনিনি। বাবা, এই যে তুমি কীর্তন গাইতে গাইতে বললে গৌরাঙ্গ নাকি রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি, এই গৌরাঙ্গের করুণা আমি কি করে পাবো বাবা? আমি কি পাবো গৌরাঙ্গের করুণা আমি কি পাবো বাবা? তুমি আমায় বলো। কীর্তনিয়া বলছে, মা কেন পাবেন না? কিভাবে তাকে ডাকলে পাবো? কিভাবে ডাকলে পাবেন? ভগবানকে ভালোবাসার 5টা প্রধান রাস্তা আছে, সেই রাস্তা যে ধরবে সে ভগবানকে পাবে। কি কি রাস্তা বাবা? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত মানে কি? নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, তাকে বলে শান্ত রসের ভক্ত। দাস্য মানে কি? নিজেকে ভাবে দাস আর ভগবানকে ভাবে প্রভু, তার সেবা করাই আমার কর্তব্য জীবনের, এটা হচ্ছে দাস্য রস। আর বাৎসল্য, সখ্য, ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এটা অনেকটা উচ্চ স্তরের রস, একে বলে সখ্য রস। বাৎসল্য রস কাকে বলে? ভগবান আমার সন্তান, আমি ভগবানের পিতা মাতা, এই ভেবে যে ভালোবাসতে শুরু করে তাকে বলে বাৎসল্য রসের সেবক। আর মধুর রসের সেবক কেমন? ভগবান আমার প্রিয়তম আর আমি ভগবানের প্রিয়তমা। নিজেকে প্রেমিকা বলে মনে করে ভগবানকে যে ভালোবাসতে পারবে, সেটাই হচ্ছে মধুর রসের ভক্ত। বলো মা, এই 5টা রাস্তার মধ্যে তোমার কোন রাস্তাটা ভগবানকে তুমি ভালোবাসবে? তখন চন্দ্র শশী দেবী বলছি, দেখুন কীর্তনিয়া, মধুর রসের ভালোবাসা আমি ভালোবাসতে পারবো না, কেননা আমার যিনি স্বামী ছিলেন তার প্রতি আমার যেভাবে মন গেছে, সেই প্রেমিকার মন আমি গৌরাঙ্গের চরণে দিতে পারবো না। তিনি আমার স্বামী, ভগবান এলেও সেই জায়গায় আমি তাকে বসাতে পারবো না, তাই মধুর রসের সেবিকা আমি হতে পারবো না। কিন্তু
আমার তো কোনো সন্তানাদি নাই, আমি যদি ওই নিতাই গৌরকে নিজের ছেলে বলে ভালোবাসতে পারি, তাহলে গৌরাঙ্গ কি আমাকে দেখা দেবে? আমি যদি ছেলে বলতে পারি, আমার গৌর কি আমার ছেলে হবে? কীর্তনিয়া বলছে, কেন হবে না মা? নিশ্চয়ই হবে। যদি ডাকার মতো ডাকতে পারো, ওই গৌর যাবে কোথায়? একবার ডেকে তো ভালো করে দেখো, তবেই না তুমি তাকে পাবে। তুমি যে রাস্তায় ডাকতে চাইবে সেই রাস্তায় পাবে, যদি ডাকার মতো ডাকতে পারে। ও মায়েরা বলো তো, তেঁতুল বলো, তেঁতুল বলতে থাকো, কন্টিনিউ বলো, তেঁতুল 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 তেঁতুল। খানিক্ষণ পর জিভে জল আসবে না? আসবে কি না? কি বাবা, আসবে কি না? তেঁতুল 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 বলতে 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 দেখবে জিভে জল আসবে। কেন? যখন তুমি কন্টিনিউ তেঁতুল বলছো, ওই বলার সময় তেঁতুলের টক স্বাদের ভাবটা মনের মধ্যে উদয় হচ্ছে, ওই জন্য জিভ থেকে জল আসছে। তাহলে একটা সামান্য তেঁতুল শব্দ, এই শব্দটা যদি বারবার বলতে বলতে জিভে জল আসে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে জল আসবে না? যদি কৃষ্ণ কৃষ্ণ ক্রমাগত বলতে থাকো, তাহলে চোখে জল আসবে না? আসবে ভাইরা, বলে তো দেখো। বলার অভ্যাস তো নেই, বলো, বলতে হবে, না বললে আসবে না। বলতে থাকো, তেঁতুল তেঁতুল বলতে থাকো, দেখবে জিভে জল আসবে। তেমনি কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকো, চোখে জল আসবে। আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখে যেদিন জল আসবে, সেদিন দেখবে তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য গোলক বৈকুণ্ঠ থেকে নেমে এসে বুকের মধ্যে আগলে ধরে তোমায় ভালোবাসা প্রদান করছে।